শামসু, শামসু। জি স্যার। ফাইনালি আমার এত বছরের এক্সপেরিমেন্ট সফল হয়েছে শামসু। আমি এইটা তৈরি করতে পারছি। আপনি এক্সপেরিমেন্ট আর করলেন কই? আমি তো দেখলাম খালি ঝাঁকাইতেছেন। শামসু, কিন্তু স্যার এইটা কি? একটা ভাইরাস যা আগামী 1 মাসের ভিতর পুরা পৃথিবীতে ছড়িয়ে যাব। স্যার তেলে তো অনেক মানুষের প্রাণ যাইবো। আমি তো এইটাই চাই। দুনিয়া সব সময় ডক্টর ঢাকা না করে, শুধুমাত্র ফার্মেসিতে না পায় এক্সট্রা বেচার ডাক্তার ভাবতো। কখনো আমার আবিষ্কারগুলোর কোনো দামই দেয় নাই। তাই এই ভাইরাসের যখনই মানুষ মরা শুরু করব, তখনই আমি বানামু এই ভাইরাসের অ্যান্টিটিউড, যার কারণে সবাই আমারে মহান ভাববো। আর এই ভাইরাসের অ্যান্টিটিউড বেচা আমি এই দুনিয়ার সবচেয়ে বড় লোক হয়ে যাবো। দ্য গেম স্টার্ট নাও। মামা এই হালার গায়ে তো বারকা কি খাই মর থালায়। বাইক না দেশে কি করোনা ভাইরাস আইলো, পুরা দেশটার একেবারে ফেরত হয়ে গেছে। এত পরিমাণ মানুষ মরতেছে, কবর দেওয়ার জায়গা নাই। এমনকি লাস্টারে আত্মীয় স্বজন পর্যন্ত হাত দিতেছে না, আমাকেই ফেলাইতে হইতাছে। কিন্তু মামা আমরা যে লাশগুলো ফালাই আমগো ভাইরাস ধরবো না। আরে ভাই না, আমাকে ভাইরাস ধরবো কেমনে? ভাইরাস তো অপরিষ্কার মানুষ করে ধরে। আমরা তো সবসময় হাত মুখ ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমাকে ভাইরাস ধরবো না। মামা লড়তাছে কি আঙ্গুল। বাইক না যৌবন কালে অনেক ভিডিওর কথা মনে পড়ে তো, তাই একটু একটু লড়াই। আরে মামা লাশের আঙ্গুল লড়তাছে। তুই আজকে সকালে কি খাইছস? ভাত আর ডাল। তোরে কত দেখি ফ্যান্সি 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 ডাইল খাস, ডাইল খেয়ে উল্টা পাল্টা দেখ। লাশ কি আবার লড়ে নাকি? লাশ কই গেল? দেখ মরা মানুষ, আমার বাইক না পোলাপান দেখে তুই ওর লগে পারছস, তাই বইলে আমার লগে কিন্তু তুই পারবি না। তুই কিন্তু একা আছস। ফেরত আগে তো শুধু হালকা হইতাম, এখন হালকার লগে পাতলা হইতে হয়। কাকা, আপনার মোবাইলে এমন কি আছে যে বাড়ি দেওয়ার লগে লগে জম্বি মরে গেল? বাতিজা পরিমণির ছবি, পরিমণি মানেই পাওয়ার। বাতিজা তুমি আমার জীবন বাঁচাইছো, আমি তোমারে দোয়া করে দিলাম, তুমি অনেক দিন বাঁচবা। কাকার দোয়ায় অনেক ক্ষমতা, তুমি তোমার কাকিরে জিগাইও। কাকার দোয়ায় আসলে অনেক ক্ষমতা। বাতিজা, ডাক্তার বাতিজারে তোমার একারাই খাওয়া উচিত হয় নাই। দৌড় তো আগে আপনি দিছিলেন। আরে বাতিজা, খাওন দেখলে সবার আগে যাইতে হয়, আর বিপদ দেখলে সবার আগে পালাইতে হয়। তুমি তোমার কাকিরে জিগাইও। এই নেন কাকা আপনার মোবাইল। আরে বাতিজা, তুমি তো আমার অনেক বড় উপকার করছো। আমি আমার অক্সিজেন মাস্ক ছাড়াও বাঁচতে পারতাম, কিন্তু আমার মোবাইল ছাড়া না, কারণ পরিমণি মানেই জীবন। বাতিজা, দোয়া করি তুমি অনেক দিন বাঁচবা, কাকার দোয়ায় অনেক পাওয়ার। কাকা বাঁচান, কাকা, কাকা আমারে বাঁচান। না, কেউ বাঁচাও, না কেউ বাঁচাও। বাতিজা, তুমি ওরে বাসে আমাকে অনেক বড় উপকার করছো, তাই আমি দোয়া করি তুমি অনেক দিন থাক। কাকা আপনি আর দোয়া করেন না, আপনার দোয়ায় অনেক পাওয়ার। কিন্তু আপনারা এই দিন দুপুরে বাইরে ঘুরতেছেন কে? আপনারা জানেন না যে এই সারা শহর জম্বি দিয়ে বইরা গেছে? আমি কেমনে জানুম বাতিজা, আমি তো সারাদিন শুধু ঘুমাই। তাইলে রাইতে কি করেন? ওইটা তোমার কাকিরে জিগাইও। কি লিয়ার সমস্যা নাই। এই পুরো জায়গাটা জম্বিতে ঘিরে নিছে, আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে পালাইতে হইব।
এই দাঁড়া, আমরা তো এ বললাম, কিন্তু কাকা কই? কাকা তো হালকা হইতে গেছিল, কাকা বুড়া মানুষ, এখন কাকা আইব কেমনে? আরে ভাতিজারা সবাই ঠিকঠাক মতো আইছো তো? কাউরে জম্বি টম্বি ধরে নাই তো? কাকায় কামটা করলো কি? আচ্ছা কাকা, আপনার কোনো সমস্যা হয় নাই তো? ভাতিজা সমস্যা তো একটু হইছে। আগে লালটা লালটা বাইরে হইতো, এখন তো পুরাই লাল। এখন মনে হয় রাত্রিবেলা তোমার কাকির একাই পরিশ্রম করতে হইব। আচ্ছা কাকা, সন্ধ্যা হয়ে যাইতেছে, রাত্রের বেলা ঘুরলে বিপদ হইতে পারে, তাই আজকের রাতটা আমাকে এই জায়গায় কাটাই দিতে হইব। ভাই আমি আপনাকে মতো মাটিতে থাকুম না, মাটিতে থাকা হইলো বোকামি, মাটিতে অনেক বিষাক্ত পোকামাকড়ের ভয় আছে, আমি তো গাছের উপরেই থাকবো। আর আমি শুনছি এই জঙ্গলে নাকি গাছের উপরে অ্যানাকন্ডার সাপ আছে। আরে ভাই আমি কি আপনার স্যার আজ পর্যন্ত কখনো ঘুমাইছি? আপনি না দিলে তো আমার ঘুমই আহে না। আরে পিটিআর দিয়ে সান্ত্বনা না দিলে ঘুমায় না। বেশি কথা না কইয়া উপরে আহু। আরে ভাই রাইট একটু গভীর হোক। হালার পালা কাঠের উপরে আহু, নিচে হইলে পোকামাকড় কামড়াইবে। আর কতদিন এই জঙ্গলে জঙ্গলে ঘুরবো? জঙ্গলে জঙ্গলে ঘুরে কোনো লাভ নাই। এই জম্বির অ্যান্টিডিউট বানানো এত সহজ না। এই জম্বির অ্যান্টিডিউট সেই বানাইতে পারবো যে এই ভাইরাসটা তৈরি করছে। ভাতিজা ওরে তো জম্বি কামড় দিছে, ও তো ইনফেক্টেড। ডাক্তার সাহেব, কোন তো এখন কি করা যায়? ও ডাক্তার নাকি এইটা? আরে কাকা, আসলে যেহেতু ওর হাতে কামড়াইছে, ওর ইমার্জেন্সি একটা হাসপাতালে নিতে হইব। হাসপাতালে নিয়ে ছোটখাটো একটা অপারেশন করতে হইব। হ্যাঁ, আর ওই অপারেশন গুলা তোমার জম্বি নানারা করবো। হালার পালা জম্বি ভরা এই শহরে হাসপাতাল কি তোমার বাবাই খোলা রাখছে? অপারেশন করে ওর হাতের কি করবো? কেইটা ফেলাইবো? তাইলে অপারেশনের কি দরকার? কাটতে তো আমিও পারি। দাঁড়ান, চিন্তার কোনো কারণ নাই, আপনাগুলোকে আমি আছি। আজ পর্যন্ত জম্বি আমার গায়ে একটা আছরও দিতে পারে নাই। একটা দিছিল আর কি। কিরে, তুই এটা কি করতেছস? ভাই হাত দিয়ে গুলি করার চেষ্টা করতেছি। টিকটকে দেখছি হাত দিয়ে গুলি করে মানুষ মারা যায়। এইটা জম্বি, টিকটকার মতো বোকাচোদা না। তাইলে এখন আমরা দাঁড়িয়ে আছি কে? আমরা জোয়ান মানুষ, আমাকে শরীরে তো জোর আছে। কাকা তো বুড়া মানুষ, কাকা তো দৌড়াইতে পারবো না। কাকারে তারা আমরা পালাই কেমনে? এখন কি চেহারা দেখা লেগে খালি আছে? এই আমার একটা জিনিস পাইতাছি না। ভাই আপনারা কি ভাবছেন আমি চুরি করছি? হ্যাঁ, হ্যাঁ, ডাবল ম্যাগাজিন ইউএসপি। নিশ্চিত তুই আমার কাছ থেকে কিছু একটা লুকাইতেছস। আসল ঘটনাটা কর। এই জম্বির অ্যান্টিডোট এক জায়গায় আছে। কোন জায়গায়? ওই জায়গায় খালি হাতে যাওয়া যাবে না, ওই পুরা জায়গাটা জম্বি দেখিরা। এর জন্য আমাকে অস্ত্র দরকার। এইটা আমার হাতে থাকলে আর কিছু লাগবে না। ওহ, কি কাকা? তোমার ওই রিলোডের স্টাইল দেখা আমার একটা কথা মনে পড়ে গেল। কি? ওইটা তোমার কাকিরে জিগায়ও। বস, আপনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ শামসু, আমি ভাইরাস বানাইয়া সবার কাছে মহান হইতে চাইছিলাম। করোনার অ্যান্টিডিউট বানাইয়া সবচেয়ে মহান বিজ্ঞানী জাকানাকা হইতে চাইছিলাম, কিন্তু করোনা ছড়ানোর আগেই জম্বি ছড়াইয়া গেল। সমস্যা নাই, আমার কাছে একটা অ্যান্টিডিউট আছে। এইটা দিয়া পুরা দুনিয়ারে বাঁচানো সম্ভব। যা। ডাক্তার ভাতিজা, অ্যান্টিটিউড দিয়ে তুমি আমাকে অনেক বড় উপকার করছো। দোয়া কইরা দিলাম তুমি অনেক দিন বাঁচবা। কাকার দোয়ায় অনেক পাওয়ার। তোমার কাকিরে জিগায়ও। ভাতিজা, অ্যান্টিটিউড তো মাত্র এক পিস, এটা দিয়ে তো আমারই হইব না, তোমার কাকি রেখে দিব। চিন্তা করেন না কাকা, আমি একজন জেনেটিসিস্ট। এই একটা অ্যান্টিডিউট দিয়ে আরো অ্যান্টিডিউট গেল কই? মাইরা দিছে। তোরে কামটা করলো কি?
বস এন্টিটিউড আমার কাছে। ইয়েস, আমার এক্সপেরিমেন্ট একদম সফল হয়ে গেছে। এইবার এই ওষুধটা খায়া অগর সবার জোর বেড়ে যাবে। আরে আরে এইটা তুই কি করতেছস? আরে তুই এটা কি করলি? আমি ওষুধটা বানাইছিলাম বাংলাদেশের প্লেয়ার গো খাওয়ানোর লিগে। অগো ইদানিং দুর্বল হয়ে গেছে গা, মানে খেলা এর লিগে এই ওষুধটা বানাইছিলাম যাতে ওগো জোর বেড়ে যায়। আরে বস, ওরা নয় মাঠে খেলে, আমি ঘাটে খেলি, এর লেগে অগো থেকে জোরটা একটু আমার বেশি দরকার। আরে আমি তো ওষুধটা বানাইছিলাম যে সিরিজ দিয়ে 2 ফোঁটা শরীরের ভিতরে দেওয়া লাগবে। তুই তো এটা পুরোটাই খেয়ে ফেলাইলি, এখন তো তোর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যাব। না জানি ও এখন কি হয়ে যায়। সারা শহর জম্বি দিয়ে ভরে গেছে, আমাকে একটু সাবধানে কাজ কাম করতে হইব। যে কোনো টাইম জম্বি আমাকে আক্রমণ করতে পারে। বস, আপনি কোনো টেনশনই কইরেন না। যেই কয়টা জম্বি আইবো সব কয়টার আমি চুন চুন করে হেডশট দিয়ে মাইরালাম। শুধু জম্বি মারলেই হইব না, সরকার আমাদের একটা মিশনে পাঠাইছে, যেটা হইলো জম্বির অ্যান্টিডোট বানানো, আর আমাদের ওইটাই করতে হইব। বুঝছ নাই? চল। এই জম্বি, গুলি কর, গুলি কর। বস, গুলির পুঁতি তো শেষ হয়ে গেছে গা। দেখ এবার জম্বির আমি কেমনে মারি। মরছে জম্বি। হ বস, একদম ক্লিয়ার জম্বি মরে গেছে গা। একটু তাকায় দেখেন। আরে বেটা জম্বি মরে নাই, তাহলে খারাপ আছিস, দৌড়া বেটা। আরে আলার পালা দৌড় দিব কেমনে? তুই তো থাপড় দিয়ে বুকের 32টা খাঁচাই ভেঙে লাইছ। আরে হালার পালা 32টা বুকের খাঁচা থাকে না, 32টা থাকে দাঁত। তুই তাড়াতাড়ি আয়। এই জঙ্গলে মনে হয় একটু জম্বি কম আছে, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টে কই নিয়ে গেল? বস বস, পুরা চান্দি চুন্দি উড়াই দিয়েছি ওরে। আপনি তো মিয়া ডরায় পড়ছেন। পুরা মাখন গুলি হেডে মারছি। আরে বেটা কোনো ডরাই মরাই নাই, আর কি একটু বাঁচার চেষ্টা করছি। যাই হোক, তুই ওরে মেরে দিছিস না? মাইরা দিছি মানে পুরা মাথা চান্দি চুন্দি ফাইটে গেছে গা, মাথা ফাইটে। সাব্বাস, শের কি অলাদ। চল এবার সামনের দিকে যাই। বস, জম্বি জন মাইরা দিব নাকি? ওই বেটা জম্বি কি এইভাবে চিল্লিয়ে পারে নাকি? কে চিল্লিয়ে পারে নাকি? আমার যখন জম্বি মানে আমি যখন জম্বিরে মারলাম তখন তো ঠিকই চিল্লাইলো। আচ্ছা তাহলে ওর এই জায়গায় যে জম্বি নাকি? এই তুই জম্বি নাকি? এই ম্যান, আমি সায়েন্টিস্ট, দাম কম। তাড়াতাড়ি আমার নুনু থেকে আপনার পাটা সরিয়ে নিন ম্যান। তার মানে তুই দেশের জিনিসপাতির দাম এত বাড়াইছস? হেই, দাম কি এর বাড়াইছি? দাম আরো কমছে। কেন, আপনার কি খবর পড়েনি যে প্রতি কিলোমিটার ভাড়া কমেছে? হ, কমছে 5 পয়সা। কেন, আপনি কি দ্বিতীয় খবর পড়েননি? তেলের দামও কমেছে। হ, 46 টাকা বাড়া 5 টাকা কমাইছস। 5 টাকা না? এই ম্যান, আমার নাম দাম কম। আমি কোনো জিনিসের দাম বাড়াতেও পারি না, কোনো জিনিসের দাম কমাতেও পারি না। কিন্তু আপনারা দুজন মিলে আমার 72 লাখ টাকার জিনিসের দাম কমিয়ে দিয়েছেন। আচ্ছা বুঝলাম আপনি একজন সায়েন্টিস্ট, কিন্তু আপনি এরকম রাস্তার মাঝখানে শুয়েছিলেন কি লিগে? আরে ম্যান, সারা শহর তো জম্বিতে ছেয়ে গেছে, আর ওদের হাত থেকে বাঁচার জন্য আমি জঙ্গলে এসে শুয়েছিলাম। কারণ ম্যান, জম্বিরা চোখে দেখতে পারে না। হালার পোহালা, জম্বি যখন আমি যখন জম্বিরে মারছিলাম তখন তো ঠিকই চোখে দেখছিল। বস, আপনি ওর কথা বিশ্বাস করেন না বস, আমি শিওর একটা ভন্ড সায়েন্টিস্ট। না, আমি যখন এসএসসি পরীক্ষা দিছিলাম তখন আমি একটা বইয়ে পড়ছিলাম যে জম্বিরা চোখে দেখতে পারে না, ওগো চোখটা একটু গোলা গোলা হয়। বস, আপনি এসএসসি পরীক্ষা দিলেন কেমনে? এসএসসি পরীক্ষা না গত 4 বছর ধরে আটকায় রইছে। দেশে অজানা কারণে এক ভাইরাস এসেছে, আর সেই ভাইরাসে আক্রান্ত হয়ে সবাই হয়েছে জম্বি। কোনো সমস্যা নেই, 4 বছরে এসএসসি পরীক্ষা দিয়ে সপ্তাহে 2 দিন বন্ধ পেয়ে তোরাও আস্তে আস্তে হবি জঙ্গি।
দেখি একটু পানির ব্যবস্থা করা যায় নাকি। বস পানি আনলে তাহলে ফ্রিজের পানি আইলেন, আমি কিন্তু নর্মাল পানি এডি খাই না। হেই ম্যান, আমি কিন্তু আবার ঠান্ডা পানি খেতে পারি না, আমার জন্য গরম পানি নিয়ে আসবে। তুই জানি কি পানি আচ্ছা খাবি? ঠিক আছে বস, আপনি এমনি নর্মাল পানি আইনেন, আপনার মন যেটা চাই যান। পানি তো আছে, কিন্তু এটা নিয়ে যাবো কেমনে? আমার ক্যাব দিয়ে নিয়ে যাই। টাকা পাইলাম, এই কিন্তু এই ব্যাগের ভিতরে কি আছে? ব্যাগটা খুলে দেই তো। এই বস যে পানি আনতে গেলে এখনো তো পানি আনলো না। বস পানি আনছেন, কো দেন পানি, দেন পানি খামু। আরে বেটা, এই পাশের পানিও সব ইনফেক্টেড, এগুলো খেলে তুইও জম্বি হয়ে যাবি। ল সামনের দিকে যাই, যে পানি টানি পাই নাকি। আয়। এই তোরা কিন্তু কেউ ভয় পাইস না, আমি ওর গুলি করতেছি, সমস্যা নাই, তোরা ভয় পাইস না কিন্তু। একবারই যে অবস্থা করছিল, এইবার যদি ধরে তাহলে একদম সেই দিয়ে দিব। ভাই আমি আগে পলাই। হালার বল আবার আমার নুনতে পাড়া দিব, ওর আগে আমি পলাই। ভয় পাইস না, এই তোরা ভয় পাইস না, আমি আছি। কই গেল ওরা? এখন তো এই জম্বি মানে মেরে ফেলাইবো। কি ব্যাপার, আপনি আমারে মারতাছেন না গিল্লিগা? আপনি আমার অ্যাসিস্ট্যান্ট না কইলো আপনারে ও মেরে ফেলাইছে, তাইলে আপনি এখনো বাইসে আছেন কেমনে? আর আপনি না জম্বি, তাইলে আপনি আমারে মারলেন না কে? আরে আমি তো জম্বি না, আসলে জম্বি ঘর থেকে বাইচা থাকার লিগা তাই জম্বির বেশ ধরে ঘুরতাছি। আল্লাহর খুব ভয় চাইছে আমার দ্বারা। আপনি মনে মারেন না ভাই, আমিও তো আপনাকে মতো জম্বি ঘর থেকে বাজার লেগে বেশ ধরে ঘুরতাছি। আমার ভাই প্লিজ আপনাকে লগে রাখেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি জেরে জেরে কমু, ওইটা ওইটা শুনতে হইব। সমস্যা নাই, সবই শুনবো। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ও আমাদের মধ্যে জীবিত মানুষ। বস আমি তো জানি ও জীবিত, এমনকি ওরটাও জীবিত। আপনারও খেয়ে দিছে নাকি? আল্লাহর পুক খাওয়া খাই বাদ, তুই না কইলি যে তুই ওরা মেরে ফেলেছস, তাহলে ও বাইসে আছে কেমনে? আরে আমি তোরে মারছি, কিন্তু ওই তো আমারে মাইরা দিছে। কেমনে? আরে হালার পালা, তুই আমারে কই নিয়ে যাস? আর আমার শরীরে তো কিছু নাই, খালি হাত দিতে আমারে কে মজা পাবি না স্যার। বাবা গো, শালার শালা তুই মানুষ হবি না কোনোদিন। হালার পালা আমার মতো চিকন পেয়েও ছাড়লি না, জানি না মোটা মানুষ পাইলে কি করবি। এমনে আচ্ছা ঠিক আছে, আমরা এইগুলো বাদ দেই। সায়েন্টিস্ট, আমরা এই জম্বির হাত থেকে বাঁচতে পারুম কেমনে? এইটার কি কোনো অ্যান্টিডোট বানানো সম্ভব? হেই ম্যান, অ্যান্টিডোট তো আমি অবশ্যই বানাতে পারবো, কিন্তু তার আগে আমাকে আমার ল্যাবে যেতে হবে। কারণ আমার ল্যাবে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসের মাধ্যমে আমি ওই জম্বির স্যাম্পল নিতে পারবো। আর ওই স্যাম্পল নেওয়ার সাথে সাথে আমি অ্যান্টিডোট তৈরি করে সারা দেশকে আবার আগের মতো স্বাভাবিক করে দিতে পারবো। বস আপনি এই বন্ড সাইন্টিস্টের কথা শুনেন না। সারা দেশে যে পরিমাণে জম্বিস বাড়ছে, আমি একদম শিওর যে অল ল্যাবেও জম্বিটা বইরা রইছে। এই হালার পালা, তুই জানোস আমার ল্যাব কোনে? নোয়াখালী, যে জায়গায় জম্বির নানির হেডও পৌঁছতে পারে নাই। আচ্ছা তাহলে লল, তাড়াতাড়ি আমরা অন্য যাই। এই যে দেখ আমার ল্যাব, এখানে অফুরন্ত জিনিস আছে। কিন্তু আমি তো এনে কিছুই দেখি না। এই এটা একটা সায়েন্স ল্যাব, এই জায়গায় অনেক জিনিস আছে কিন্তু দেখা যাবে না। আর ওটা দেখার লিগে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগবো। তোর করে আছে? ও এই যে আমি একদম ক্লিয়ার সব জিনিস দেখতাছি, অফুরন্ত জিনিস এই জায়গায়। পুরি বাবারি জম্বি, এই ভাগ। এই আমার ব্যাগ, আমার ব্যাগ। এই এই ওমা ওমা ও
ওই কামড় দিস না ভাই, নুনুতে কামড়াইস না ভাই। এই আমি তোরে বাঁচাইছি, তুই আমারে বাঁচা। ওই বেটা, আমি কি তোরে কইছি তুই আমারে বাঁচা? তুই আমার এই ব্যাগটা বাঁচাইছস, এর লিগে তোরে ধন্যবাদ। আমি আমার ব্যাগ পেয়ে গেছি, এখন আমি গেলাম গা। এই সামান্য একটা ব্যাগের লেগা বস ওই জম্বিগো মাঝখানে চলে গেল। এতক্ষণে তো মনে হয় বস রে আর ওই সাইন্ডেস রে মাইরা লাইছে জম্বিরা। বস, আপনি বাইচে আছেন? দেখছস তোর বস কত সাহসী? সাহসী না আমার ল্যাব। এই সামান্য একটা ব্যাগের লেগে আপনি জম্বিগো মাঝখানে চলে গেছিলেন কে? আপনার জীবনে একটা কত রিস্ক হয়েছিল। আরে এই ব্যাগের ভিতরে কি অমূল্য জিনিস আছে এটা জানলে তুইও তোর সামান্য জীবনের অনেক বড় একটা রিস্ক নিতে পারবি। এই ব্যাগের ভিতরে অমূল্য এক জিনিস আছে। এই ভাইরাসের মধ্যে অমূল্য জিনিস একটাই হইতে পারে, এইটা হইলো বিড়ি। এই ব্যাগের মধ্যে কি বিড়ি আছে? থাকলে আমার দেন তো কয়টা, আমারটি শেষ হয়ে যেতেছে। আরে না বেটা, বিড়ি টিড়ি না, এটা আরো অনেক বড় একটা অমূল্য সম্পদ। কি অমূল্য সম্পদ? তাইলে আমাকে একটু ব্যাগটা খুলে দেখান তো। না আমি তো আরে আমি জানি এর ব্যাগের মধ্যে শিওর বিড়ি আছে। এই এটা দেন একান্ত ব্যাগ শুধু দেন। আমার। এই দেন না, ব্যাগ আমি দেন, দেব না। তাড়াতাড়ি ব্যাগ দেন, ব্যাগ দেন, ব্যাগ দেন। এই জম্বি পড়ছে জম্বি, আমারও একটু দেখ। ওই বেটা জম্বি, দাঁড়া, তোকে পিছন মারার লেগে আইতাছি। এনা আবার বিড়ি যাইলো কোন দিকে? এই নরিস না খবরদার, এই কোন হালার পালা পাপ দেয় এই সময়, নরিস না। এই বেটা, এই বস, জম্বি তো আমারে ডাকতাছে, এমনি একবার মারছে, এবার আপনি যান, আমার ভয় করতেছে। আরে বেটা, তোর ভয় করতেছে, আমার প্যান ভিজে গেছে। আরে বেটা, এটা জম্বি না, উঠ। এটা আমার মতো একটা ভন্ড। এই জালার পালা জম্বি আমার মা, এই জম্বি আমারে মাইরালা। না পারি গার্লফ্রেন্ডের লই কথা কইতে, না পারি খাইতে, তার চেয়ে ভালো জম্বি। এই জম্বি আরে মার 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 মার। এই দুই দিকে জম্বি। ওই মামতো ভাই, দাঁড়াও আইতাছি। বস, আবার ওই দুই মাতাল মাতলামি করতেছে। লন আমরা এদিকে ভাগি। ল ল ল, আয় আয় আয়। বস, ওই যে একটা বাড়ি, আর বাড়ি দেখে মনে হইতেছে বাড়ির ভিতরে কেউ আছে। লন তো দেখি কিছু খাবার টাবার পাই নাকি। খালা, ও খালা, খালা। বস, আমার রেগে যায় না বস। বস, বাঁচা! দাঁড়া, তোর বাহুবলী বস আইতাছে, আর বাহুবলী যে কেজিএফ নিয়ে যাইতেছে গা। বস, আপনি শেষ পর্যন্ত এই ব্যাগটা বাঁচালেন, আমারে না বাঁচে। এই ব্যাগে কি আছে? এই এই এত করে জম্বি কোন দিকে এলো? এখন আমি কি করব? এই আমার তানে ছবিটা মাটিতে পড়ে গেছে, এটা মাথায় রাখতে হইব। কি হইল এটা? শেষমেশ এই পরিমণি আমারে বাঁচাইলো। পরিমণি লিজেন্ড।